একদমই ডেড এর মতো, শুধু একটা লাইট জ্বলে থাকে। সমস্যাটা আসলে কোথায়, হার্ডওয়্যার না সফটওয়্যার? শেষ পর্যন্ত এটা কি ফেলে দিতে হলো নাকি ফিরে এলো আগের মতো? চলুন দেখি। আজকের ভিডিওতে আমি কাজ করছি একটি Xiaomi Mi 4A GB এডিশন রাউটার নিয়ে। এটা এসেছে 359 নাম্বার পার্সেল সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। প্যাকেট খুলে দেখি ভেতরে শুধু রাউটারটাই আছে আর কিছু নেই। প্রথমে আমি রাউটারটাকে পাওয়ার দিয়ে চেক করলাম। দেখলাম পাওয়ার পাচ্ছে ঠিকই, অরেঞ্জ লাইট জ্বলছে, কিন্তু সমস্যা হলো অনেকক্ষণ অপেক্ষা করার পরও রাউটারটা পুরোপুরি চালু হচ্ছে না, ওয়াইফাই শো করছে না, মানে স্ট্যাক হয়ে আছে বুট স্টেজে। এই ধরনের সমস্যা অনেকের ক্ষেত্রেই হয়, বিশেষ করে যখন ফার্মওয়্যার আপডেট দেওয়ার সময় বিদ্যুৎ চলে যায় বা ভুল ফার্মওয়্যার দিয়ে আপডেট করে ফেলেন। কিছু ক্ষেত্রে আবার পাওয়ার সেকশনের সমস্যাতেও এমন হতে পারে। তাই এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আসলে সমস্যাটা কোথায় এবং কিভাবে এটা রিকভার করা যায়। রাউটারটা ওপেন করার পর আমি প্রথমে পাওয়ার সেকশনটা চেক করলাম। মাল্টিমিটার দিয়ে সবগুলো ভোল্টেজ লাইন 3.3 ভোল্ট, 1.8 ভোল্ট সব ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। 1.5 ভোল্ট, দেখলাম সব ভোল্টেজ একদমই ঠিক আছে, কোনো আইসি সেকশনও ওভারহিট করছে না, মানে হার্ডওয়্যার সাইড থেকে কোনো মেজর ড্যামেজ নেই। এখান থেকে আমার সন্দেহ হলো সমস্যাটা ফার্মওয়্যার রিলেটেড, অর্থাৎ ফার্মওয়্যার করাপশন। তাই আমি রাউটারের এসপিআই ফ্ল্যাশ মেমোরি চিপ, এই চিপটা বোর্ড থেকে খুলে নিলাম। চিপটা সুন্দরভাবে ক্লিন করে অ্যাডাপ্টারে বসিয়ে প্রোগ্রামার এর সাথে কানেক্ট করলাম। এরপর কম্পিউটার দিয়ে এই মডেলের জন্য অফিসিয়াল ডাম্প ফাইল লোড করলাম। এমআই রাউটার 4A গ্লোবাল। তারপর পুরো চিপ এ ফ্ল্যাশ ফার্মওয়্যার রাইট করে দিলাম। রাইট কমপ্লিট হওয়ার পর আমি আবার চিপটা বোর্ডে সোল্ডার করে দিলাম। সব কিছুই ঠিকভাবে বসানোর পর একটু ঠান্ডা হতে সময় দিলাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, রাউটারে আবার পাওয়ার দিলাম। পাওয়ার আসছে কিন্তু অপেক্ষার প্রহর। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম অরেঞ্জ থেকে ব্লু লাইট হয়ে গেল, মানে রাউটারটা এবার সাকসেসফুলি বুট করছে। এরপর মোবাইলে চেক করে দেখি ওয়াইফাই এসএসআইডিও চলে এসেছে। Xiaomi 1223, এই ফোনে যেহেতু সবগুলো ব্যান্ড সাপোর্ট নাই, এখানে শুধুমাত্র 2.4 গিগাহার্টজ আসছে, আর 5 গিগাহার্টজটা অন্য ফোন থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিটাও চলে আসছে, তবে সমস্যা হচ্ছে কানেক্ট করতে গেলে কানেক্ট করা যাচ্ছে না। এর কারণ হচ্ছে রাউটারটি আমরা এখনও রিসেট করিনি, আর যেহেতু এর পাসওয়ার্ড জানি না তাই কানেক্ট করতে পারছি না, তাই রিসেট করে নিলাম। রিসেট করার পর এটার এসএসআইডির নাম একটু পরিবর্তন হয়ে গেছে। এখন দেখুন সহজেই কানেক্ট করা যাচ্ছে, মানে রাউটারটা পুরোপুরি রিকভার হয়ে গেছে। এই ক্ষেত্রে সমস্যাটা ছিল ফার্মওয়্যার করাপশন। হতে পারে ভুল ভার্সন দিয়ে আপডেট করা হয়েছিল বা আপডেট করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গিয়েছিল। যেহেতু বিষয়টি আমাকে জানায়নি তাই সেটি জানা নেই কীভাবে সমস্যাটা হয়েছে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, যখনই আপনারা ম্যানুয়াল ফার্মওয়্যার আপডেট করবেন অবশ্যই মডেল এবং ভার্সন ঠিক আছে কিনা চেক করবেন। আর আপডেট চলাকালীন যেন পাওয়ার না যায়, মানে বিদ্যুৎ যেন চলে না যায়, এই বিষয়টা খুবই ক্রিটিক্যাল। আর অটো আপডেট ব্যবহার করলেও আপডেটের সময় পাওয়ার স্টেবল রাখা জরুরি। অনেকেই এমন অবস্থায় ভাবেন রাউটার তো শেষ, ফেলে দিতে হবে, কিন্তু বাস্তবে এই ধরনের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই রিকভার করা সম্ভব হয়। এখন একটা প্রশ্ন আপনাদের জন্য, আপনার রাউটারেও কি কখনো এমন সমস্যা হয়েছে? আপডেট দিতে গিয়ে নষ্ট হয়েছে নাকি হঠাৎ করেই এমনটা হয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন, আমি এগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এখন দেখতেই পাচ্ছেন রাউটারটা একদম ঠিকভাবে কাজ করছে, নেট চলছে, ওয়াইফাই একদম স্টেবল আছে। এ ধরনের আরও রিয়েল রিপেয়ার ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট এবং ফলো করতে একদমই ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন আরেকটা ইন্টারেস্টিং কেস নিয়ে। ধন্যবাদ।